পাল্লাদারের উক্তিগত যুক্তি বাগবিতণ্ডা ছন্দ অনুপ্রাস তথাগত জল্পনা এবং কল্পনা প্রচণ্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তাপে সমগ্র শ্রোতাবিন্দ দেখছি আজ গলীয়মান। আমি আমার পাল্লাদারকে বললাম, ওগো আমার পাল্লাদার, আসানসোল হাটে নিয়ে এসো তো একটা ঘোড়া। পাল্লাদার নিয়ে এসছেন মস্ত বড় একটা ভেড়া। আমি করতে বললাম হিট, পাল্লাদার করেছেন বিপরীত। আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে খোরাদার সময় যন্ত্রের সম্মুখে বাগবিতণ্ডার মাঝে ছন্দে ছন্দ দিয়ে মাধুর্য উৎপাদিত করে উড্ডীয়মান পাখির মতো, পাখির পালকের মতো স্তরে স্তরে স্তরীভূত করে বিতং বিতং করে খণ্ড খণ্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়াচিত্রের ছবির মতো তুলিকানিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের মতো বিকশিত করে নীরব নিথর প্রস্তর প্রতিমার মতো আমরা তো বসিয়ে রেখেছিলাম। প্রতিদিন আমার পাল্লাদার করেছেন কি, ঘন্টা বাজিয়ে দুর্গোৎসব, ইটু পুজোয় ঢাক, ময়না দিয়ে উড়িয়ে দিয়ে খাঁচায় ভরছে কাক। এ কথাটি বললাম কেন? এর সরলার্থিকের মর্মার্থিকের ভাবার্থিকের বাচ্চা থেকে দুর্গা পূজাতে ঢাক দল কিছু না, ঘন্টা বাজে দুর্গা পুজো করছে। আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তি দিন ইটু পুজো করে, সেই ইটু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে একাকার করছে। খাঁচা থেকে ময়না টিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক করেছে। কেন বললাম বলুন তো? আজ আমার পাল্লাদার আসল কথাটিকে বাদ দিয়ে একদম বাগডম করে হজবরলা করে রয়েদয় মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনাদের চোখে সর্ষের ফুল দেখিয়ে ছেলের হাতে মহাদের মতো ভোলাবার চেষ্টা করছে। ওরে ছেলের হাতে লাড়ু দিলে ছেলিয়া বলে, কিন্তু ছেলের মা বলে। তারা ব্যস্ত হইস না সবুর খানিক। ওরে আমার সাগর সেচা মানিক, তোর যেমন রোগ ধরেছে আমার পকেটও আছে টনিক। যদি টনিকে সারে টনিক দেবো, টনিকে যদি না সারে পেনিসিলিন দেবো, পেনিসিলিনে যদি না সারে টেরামাইসিন দেবো, টেরামাইসিনে যদি না সারে সেলাইন দেবো, সেলাইনে যদি না সারে আজ তোমাকে আমি কোরামিন দেবো। যতগুলা কথা বলেছে একটাও ঠিক নেই, সব কোটাই ভুল। দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুরুয়ালাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতর মাইরা মুরগি মাকায় কাপাস কাপাস আমাদের মতো বাবুরে খেয়ে বলে সাবাস সাবাস। সব সময় মনে রেখো যে বক বক করে বকে গেলে কবি গান করা হয় না। কথাই বলে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে যেমন সোনা হয় না, বক বক করে বকে গেলে কবি গান করা হয় না। কবি গানটিকে আলবাস্টাইন বলেছেন পোয়েট ওয়ার্শিপ দি বিউটিফুল, কবিরা হবে সুন্দরের উপাসক। কবির মধ্যে 6টা গুণ থাকবে, ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস। এতগুলো গুণ থাকার মাঝে কবি গান করতে হবে, তবে কবি গানে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। কবির কলেবরকে বৃদ্ধি করেন একটি কবিয়াল, একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয়, সেই প্রশ্নের জবাব কেটে কবিয়াল আবার প্রশ্নের উত্থাপন করে। আমি ঠিক বিগত পাল্লায় আমার পাল্লাদারের প্রশ্নের জবাব কেটে পাল্লাদারকেও 4টে প্রশ্ন দিয়েছিলাম। আপনারা শুনেছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শিব তুমি আগে না তোমার লিঙ্গ আগে? শিবের পুজোর আগে শিবের লিঙ্গ পুজো হচ্ছে, যার জন্য শিবের মূর্তি পুজো নিষেধ। শিবের মূর্তি থেকে পুজো করে না, তাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম শিব তুমি আগে না তোমার লিঙ্গ আগে? পেয়েছেন জবাব? ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ যদি ভুল হয়ে যায় তার জন্য আমি পকটস্থ করে রেখেছি, বাহাত যাবার উপায় নাই। শিবের আছে 5টা মাথা। 5টা মাথার নাম, একটার নাম অঘোর, একটার নাম বামদেব, একটার নাম ঈশান, একটার নাম সহ্যস্নাত, আর একটা নাম হচ্ছে ত্রম্বক। 5টা মাথা। একটা মাথা আছে, সেই মাথাতে ঠাকুর দিকে জিজ্ঞেস করুন, তারপর আমার পয়সা দেবেন, নতুন কেন পয়সা লাগবে না। 4টে মাথায় শিব মন্ত্রে পুজো হয়, আর একটা মাথা গঙ্গা মন্ত্রে। সেই মাথাটার নাম কি? আসল কথাই তাই জানারে ভোলাতে চাই বচনে, আর কি আসর জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে।
যতই তুমি বলো কোন মাথাটি, ব্রাহ্মণ দিকে জিজ্ঞেস করো, যে মাথাটি সদ্য স্নাত, সব সময় যে মাথাটা ভিজে, যে মাথাতে গঙ্গা সব সময় প্রবাহিত হচ্ছে, ওইটা গঙ্গা মন্ত্রে পুজো হয়, সে মাথাটার নাম হচ্ছে সদ্য স্নাত। তুমি আবল তাবল বললে আমি শুনবো কেন? তা বেশ করেছ, তোমার যেমন ক্ষমতা তুমি তো উত্তর দিয়েছ। পরের কথা বলেছিলাম, আপনারা জানেন আমি আমার পাল্লাদারকে পরের প্রশ্ন দিয়েছিলাম যে তোমার ত্রিশূল ডম্বুরা তুমি কোথায় পেলে? বলছে ত্রিশূল তো বানিয়েছে বিশ্বকর্মা, কিন্তু জগতে সব কর্মই তো বানিয়েছে, বললি হয়ে গেল। আপনারা যদি মেনে নেন আমার কোনো দরকার নেই, টাকা আপনাদের। এইবার বলছে ডম্বুরা ওই বানিয়েছে, ভালো উত্তর। এইবার বলতে বলতে আমার পাল্লাদার পরের কথা বাধ্য হন, আমি পরের কথাটি বলছে ত্রিশূল হলো ডম্বুরা হলো। মা দুর্গা বলছে একদিন বিয়ের দিনে মালা পরা যাচ্ছে, তখন একটা মাথা, তখন দুটো হাত বার করেছে দুর্গা। যখন দুটো মাথা তখন দুর্গা চারটে হাত বার বলছে, চারটা মাথা তখন 8টা হাত বার করেছে, 5টা মাথা তখন 10টা হাত বার করেছে, 10 হাতে মালা পরিয়ে নিয়েছে। বলছে সেই দিন থেকে আকন্দ ফুলের মালা বিয়েটা লাগে, তা লাগে সবাই আকন্দ ফুলের মালা না, যতই রজনীগন্ধা হোক, যে ফুলের মালা হোক, আকন্দ ফুল চাই। কেন লাগে বলুন তো, সত্যি কথা বলুন তো। শিব দুর্গার বিয়েতে কিন্তু আকন্দ ফুলের মালা দেয়নি, সেদিন আকন্দ ফুলের জন্ম হইল। কি করে জন্ম হইল? আকন্দ ফুল আপনাদের কাছে আছে, নিয়ে আসুন, চোখে দেখুন। আকন্দ ফুলের আছে 5টা শির। আকন্দ ফুলটা দেখেন 5টা শির, মানে 5টা মাথা। ওই শিবের 5 মাথা থেকে একত্রিত হয়েছে আকন্দ ফুল। এখন আকন্দ ফুলের মালা নিয়ে দিচ্ছে, মানে 5টা মাথাতেই মালা পরানো হচ্ছে, যার জন্য আকন্দ ফুলের মালা নেয়। দেখেন আকন্দ ফুলের 5টা শির আছে, যাকে বলে 5টা মাথা, যার জন্য আকন্দ ফুলটা লাগে। বেশ, তারপরে আমাকে আবার প্রশ্ন দিচ্ছে, আমি বলেছিলাম এই দুর্গা পুজো করেছে কে? সত্যযুগে সুরত রাজা, ত্রেতা যুগে রামচন্দ্র, এখন বর্তমান কলিযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে দেখেন এই দুর্গা পুজোর প্রথম মূর্তি পুজো কে করে? তাহেরপুরের রাজা কংস নারায়ণ। তাহেরপুরের রাজা, বাংলা সাহিত্যের ইতিহাস খুলে দেখুন লেখা আছে, এই কলিযুগে দুর্গা পুজো মা দুর্গার মূর্তি করে পুজো করছিল তাহেরপুরের রাজা কংস নারায়ণ। আর ঘটস্থাপন করে পুজো করেছিল দিনাজপুরের রাজা কৃষ্ণদাস ভাদুরী। বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে দেখো। তারপরের কথায় পাল্লাদারকে প্রশ্ন দিয়েছিলাম, শিব পুজোটা প্রথম কে করেছিল? তো হচ্ছে মার্কণ্ড মুনির আশ্রমে। খানিক্ষণ পরে বলছে না, ওটা লয়, মার্কণ্ড মুনির আশ্রমে পুজো হয়েছিল। তারপর খানিক্ষণ পরে বলছে না, শিবৎস রাজা পুজো করেছিল। মানে ঠিক জানে না। একটা ছেলে এই দাদা মাইকটু গো গো করছে কেন? হ্যাঁ, মাইকটা একটা যে গো গো করছে, তোমার মাইক ভালো বাজছিল, আমার বলে গো গো করছে কেন? তো আমার গান খারাপ হলে আমার কিছু করতে হবে না। আমার গান খারাপ হলে এইখানকার লোক, মাধুরীর লোক আমাকে ডাকবে না, কিন্তু এই অঞ্চলের লোক যে তোমার মাইকটুকু নেবে না, বলবে মাইকটু গো গো শব্দ করছে। অতএব নিজের মেশিনে ঠিক করো। হ্যাঁ, একবার কয় আমি তো গান শুনলাম, ওর বলা গো গো করছিল, আমার বলা গো গো করছে কেন? হ্যাঁ, সত্যি কথা বলবে, মিথ্যে কথা বললে তোর চোখ কানা হবে। হ্যাঁ, আমার গানটা খারাপ করলে আমার গানটা তোমার বেশি খারাপ হবে, সেই বুঝে কাজ করো। কারণ কথাই বলে টিট ফটটা ঢিল মারলে পাটকেল ঠিক। এইবার মশাই একটা ছেলে রাজকানা, সে এখন বিয়ে হয়তো শ্বশুর বাড়ি যায় না 2-3 বছর,
মেয়ের বাবা ছেলের বাবাকে চিঠি লিখছে যে আপনার পণের টাকা বাকি আছে কি, পণের টাকা যদি বাকি থাকে তাহলে বলুন, আমি আপনার ডবল পণের টাকা দেবো। ছেলের বাবার মনে দুঃখ হয়েছে, সম্মান লেগেছে। ছেলেকে বলছে, বাবা তুই শ্বশুর বাড়ি যা, তোর শ্বশুরের খুব রাগ, দুঃখ হচ্ছে। দুঃখ করে বলছে, পণের টাকা, পণ তো বাকি যায়নি, তা পণের টাকা আমি ডবল দেবো, বাকি আছে কিনা বলুন। ছেলে বলছে, বাবা আমি কেন শ্বশুর বাড়ি যাই নাই, তুমি তো জানো। তো আমি জানলে হবে কি রে, তোর শ্বশুর যে খুব দুঃখ করছে। ছেলে বলছে, আমি কেন যাই না বাবা, তুমি তো জানো ছেলেটা হচ্ছে রাজকানা, এটা দেখতে পাই না, যার জন্য শ্বশুর বাড়ি যায় না। বলছে, এক কাজ করবি, সকালবেলায় এক কাজ করবি, এইখান থেকে ওই কান্দি পেনি ওর শ্বশুর বাড়ি, সকালবেলায় এইখান থেকে যাবি, যে যেতে যেতে এইখান থেকে যাবি গিয়ে এই নতুন হাটে বাস ধরবি, বাস ধরে কান্দিতে বাস পাল্টাবি, দিয়ে ওইখান থেকে হেঁটে চলে যাবি। হ্যাঁ মশাই, কুলির ওইখানে গিয়ে তার তখন দেখছে মমতা ব্যানার্জির মিটিং চলছে, বাস 4-5 ঘন্টা বাস জাম, রাস্তার জাম হয়ে গিয়েছে। যে বাস তো 1:30-2টোর সময় পৌঁছাবার কথা, সেই পৌঁছাচ্ছে 5:45-6টার সময়। সূর্য তখন ডুবে নাই, তবে অস্তাচল গিয়ে তো বেশিক্ষণ থাকবে না। ছেলেটি নেমে ছুটতে লেগেছে, মাঠের মাঝখানকে যে গিয়েছে, আকাশে সূর্য ডুবেছে, চোখে সূর্য ডুবে গিয়েছে, ও মাঠে দাঁড়িয়ে গিয়েছে। শ্বশুর বাড়ির যে রাখাল, সেই রাখালটি গরু নিয়ে আসছে, বুঝতে পেরেছে যে জামাই বাবু আসছে। সে রাখালটি বলছে, জামাই বাবু দাঁড়ালে কেন? জামাই বাবু দেখছে রাত কেন বলা হবে না, সম্মান লাগছে, তোমাকে দেখেই দাঁড়ালে হবে। শালো ঢাকার চেষ্টা করছে, তবু বলেন আমি রাত কেন, ঢাকার চেষ্টা করছে। এইবার শ্বশুরদের এই রেটে এখন খুব গা ঘেঁষা, যেই গায়ে ঠ্যাঁস লেগেছে চপ করে এরা লেজটি ধরেছে, সারা লেজটি ধরে বলছে, হ্যাঁ রে এই গরুটা কার? তো তোমার শ্বশুরদের গরু। বলছে, আরে গরুগুলা খুব খারাপ হয়ে গেছে রে। বলছে, গো কাকুন খোল দিতে পারে না, দিদির বিয়ার পরে পয়সার টান ধরেছে, খোল দিতে পারে না। বলে দিয়ে গায়ে হাত বুলেছে, আর এদিকে পা ফেলে যাচ্ছে, তবু শালো বলে না আমি রাত কেনা, টাকার চেষ্টা করি। এইবার গাঁয়ে 4 ঘর থাকতে রাখালটা ছুটে গিয়ে বলছে, গো জামাই বাবু আসছে। 3-4 বছর জামাই আসে না, বিয়ে হওয়ার পর থেকে সম্বন্ধী শালো শালি সবাই চলে এসেছে। গরুগুলা গইলে ঢুকেছি, কই রে রাস্তা ফাঁকা, কই জামাই বাবু কই? রাখালটা বলছে, হাঁকো গরুর পেছন না আসছিলি? হ্যাঁ তুই ভুল দেখেছিস, তুই ভুল দেখেছিস। কি হলো, কি বলছিস? তুমি ভুল দেখেছিস। টর্চ লাইট নিয়ে গরুগুলো বাঁধি, টর্চ লাইট নিয়ে গরু বাঁধিয়েছে, তখন দেখছি এই যে গরুর গোঁতের গোড়াতে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন সামনে বলছে, বাবু গোল এখানে, তার যে শালা গরুকে হেঁটে দিতে পারে তাদের ঘরে থাকাচ্ছে, গোলে থাকা অনেক ভালো, তবু শালা বলে না আমি রাত কানা, ঢাকার চেষ্টা করছি। তখন সামনে বলছি, ভাই জোর হাত করছি ভাই, এইবার থেকে গরুকে খোল দেবো, তুমি ঘরকে চলো। আর তখন যাবো না, যাও যাবো না, যাও। যে হাত ছুড়ে তার হাতে চাপ করে চলো ভাই, তোমার হাতে ধরিয়ে তার চলো, পা ফেলতে লেগেছে। ঘরে গিয়েছে, খেতে দিয়েছে, সামন দেওয়া জামাইবাবু একটা হেরিকেলের আলো জেলি দিয়েছে। আর আপনারা জানেন হেরিকেলের আলো যতদূর, রাতখানার মধ্যেও ততদূর। ও এখন খেতে, এখন মাছের মাথাটি কালো রঙা একটি বিড়াল মুখে করে নিয়ে চলে গিয়েছে। সামন্দি বলছে, এই তোমার মাছ যদি নিয়ে চলে গেল। দেখেছি, হে দেখেছি, তবু সালো বলো না আমি রাত কেনা। শাশুড়ি দেখছে জামাইকে মাথার দিলাম, আমার বিড়াল নিয়ে পারলো, আর একটা মাছের মাথা নিয়ে দিচ্ছে, ঠক করে সব দিয়েছে। শাশুড়ি হাত তো দেখতে পাই না, তো হেরিকেলের উপর দিকটা আঁধার হয়ে আছে, মনে করছে আবার বিড়ালে মাছ লিখতে হচ্ছে। যেই শাশুড়ি দিয়েছে, চপ করে শাশুড়ি হাতে ধরে বলছে, শালো বিড়াল। তখন সম্বন্ধে বলছে, শালোর আজ কারা বলতে কি হয়, তোমার গায়ে
তাই আমার পাল্লাদার জানে না, কেবল এটা ওটা বলছে। মাতঙ্গমুনি, মার্কণ্ডমুনি শিবপূজক প্রবর্তক। শিবৎস রাজা শিব পুজো করেছিল, কে বললে? ঠাকুরটিকে জিজ্ঞাসা করগা। শিবৎস রাজা লক্ষ্মী পুজো করে প্রথম। চাঁদ সদাগর মনসা পুজোর প্রবর্তক, প্রথম মনসা পুজো করে চাঁদ সদাগর। সরস্বতী পুজো করে ভরত মুনি, যার জন্য সরস্বতীকে বলে ভগবতী ভারতী নমস্তুতে। আচ্ছা, এই যে শিবের পুজো কে করেছিল? ওই ঠাকুরটিকে জিজ্ঞেস করগা। শিব পুজোতে বান আনে কেন? আপনারা জানেন শিব পুজোতে বান গোসাই দেখেন, একটা কাঠকে নিয়ে সেলুন লাগিয়ে বান গোসাই নিয়েছে। কে? ওই বানটাকে বলির পুত্র বান, বলি রাজার ছেলে বান প্রথম শিব পুজো করেছিল। দেখে লেগা লোককে, ব্রাহ্মণ দিকে জিজ্ঞাসা করে গা। যদি ভুল বলে থাকি গানে পয়সা লাগবে না, ভুল কথা বলে আসরকে মাতিয়ে দেও না। আরে ধারি সকল ওদের দাইরে না 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 তারি না 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 না। আগুন লেগেছে বুড়ো